ওয়েব সিরিজ কালপুরুষ এর টিজার প্রকাশের পরপরই অভিনয়শিল্পী নাইমকে নিয়ে চলছে আলোচনা। চরিত্র হয়ে ওঠার জন্য তার অস্বাভাবিক ওজন বাড়ানোর বিষয়টি সবার নজরে এসেছে, করছেন সবাই প্রশংসা। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনয় অঙ্গনের অনেকেও নাইমের এই পরিশ্রম, সাধনা ও চরিত্র হয়ে ওঠার আন্তরিকতায় মুগ্ধ। সবার কাছ থেকে এমন প্রশংসা প্রাপ্তির ব্যাপারটা নাইমের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। তবে এই ওজন বাড়ানোর প্রক্রিয়াটা মোটেও সহজ ছিল না। 8 মাসে 35 কেজি ওজন বাড়ালেও পুরো প্রক্রিয়ার জন্য 17 মাসের একটা পরিকল্পনা ছিল, যার শেষ হবে এই বছরে নভেম্বরে। গত বছরের জুনে যখন প্রক্রিয়াটা শুরু হয়, তখন চিকিৎসক, পুষ্টিবিদ ও জিম প্রশিক্ষকের পরামর্শ মেনে চলেছেন নাইম। চরকি অরিজিনাল ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেটের কালপুরুষ সিরিজে অভিনয় শুরুর আগে নাইমের ওজন ছিল 75 কেজি। সেখান থেকে শুটিং শুরুর আগে তা গিয়ে দাঁড়ায় 110 কেজির বেশিতে। নাইম জানান, পুরো প্রক্রিয়ার জন্য ফিল্ম সিন্ডিকেট সবাইকে ধন্যবাদ, চরকির সবার পাশাপাশি পরিচালক সালজার রহমানকেও। নাইম বলেন, আমরা যখন কাজটা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তখন আমার ট্রেনার সহ 17 মাসের একটা পরিকল্পনা করলাম, কারণ আমাকে ওজনটা বাড়ানোর পর একটা সঠিক প্রক্রিয়ায় কমানোর হিসাবটাও করতে হয়েছে। ওজন কমানোর এই প্রক্রিয়া শুরুর পর নাইম শুরুতে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া ও তাদের সঙ্গে দেখা বন্ধ করে দেন। বিনোদন অঙ্গনের অনেক অনুষ্ঠানে যাওয়া হয়নি তার। নাইম বলেন, এখন আমাকে হঠাৎ মোটা হয়ে যেতে দেখলে হুট করেই নানান কথা বলবে, কারণ তারা তো আমার সাধনার বিষয়টা জানে না। সাধনা করতে গেলে কষ্ট আসবেই, কষ্টকে বড় করে দেখার কিছু নেই, সাধনাকে বড় করে দেখা উচিত। বন্ধু বান্ধব যারা খুবই ঘনিষ্ঠ, শুধু তাদের সঙ্গে দেখা হতো, তারা জানতো আমি একটা কাজের জন্য ওজন বাড়িয়েছি। বেশ কয়েক বছর ধরে নিয়মিত জিম করছেন নাইম। ফিটনেস সচেতন এই তারকা কালপুরুষে চরিত্র হয়ে ওঠার জন্য ওজন বাড়াতে গিয়ে খাবারের ধরন ও জীবনচারণের বদল আনতে হয়েছে বলে জানান তিনি। নাইম বলেন, খাবারের তালিকা শুরুর আগে ঠিক করতে হয়েছে। এমন চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না যাতে এটা পরে রিডিউস করা না যায়। আমি তখন সবজি, সাদা ভাত, মাছ, ডিম এগুলোই বেশি খেতাম। শুরুর দিকে 3 বেলা খেতাম, এরপর আস্তে আস্তে বাড়িয়েছি। কোনোদিন 4 বেলা, আবার কোনোদিন 5 বেলাও খেয়েছি। শুটিং এর 20-25 দিন আগে আমার ওজন গিয়ে দাঁড়ায় 110 কেজির বেশি, কিন্তু আমার মুখ ফোলে নাই তখন আমার আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাড়িয়েছি। ভাতের কার্বোহাইড্রেট কমানো সম্ভব। আমরা যদি দেখি বাংলাদেশের কৃষক যোদ্ধারা যে অনেক ভাত খায়, কিন্তু তারা মোটা হয় না, পেটানো শরীর থাকে, কারণ সে পরিমাণ পরিশ্রমও তারা করে, তাই তা কমে যায়। তাই আমরা ভাতের কার্বোহাইড্রেট বাড়িয়েছি যাতে এটা পরে কমানো যায়। নাইম জানান, ওজন বাড়ানোর বিষয়টা যেমন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কমানোর বিষয়টা হুট করে সম্ভব নয়। তিনি বলেন, একটা রুটিন থেকে খেয়ে কমাতে হবে, হুট করে কমানো যাবে না। 5 বেলা থেকে এখন 3 বেলা খাওয়া চলছে, 3 বেলা থেকে 2 বেলা ভাত, এরপর 1 বেলা ভাত, এভাবেই চলবে। ওজন বাড়াতে খাবারের পাশাপাশি ব্যায়ামও করছেন নাইম। তিনি বলেন, ব্যায়াম কখনো বন্ধ করিনি, শুটিং এর সময় ছাড়া ব্যায়ামটা করেছি খাবারের সঙ্গে ওজনটা কাঙ্ক্ষিত জায়গায় ব্যালেন্স করার জন্য, কারণ শরীরে তো ওজনটা নেওয়ার পাশাপাশি সাস্টেইন করাতে হবে, আমাকে শুটিং এর করতে হবে। সে পলিসি মাথায় রেখে পরিকল্পনা করতে হয়েছে। কালপুরুষে কাজ শুরুর আগে চরিত্রটির জন্য তৈরি হতে গিয়ে পরিবার ছিল সবচেয়ে বেশি সাপোর্টিভ। অভিনয় শিল্পী স্ত্রী নাদিয়া আহমেদ সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন, এরপর নাইমের মা বাবাও। নাইম বলেন, আমার শুকরিয়া, এই যাত্রায় অসুস্থ হয়নি, আল্লাহ সুস্থ রাখছেন। প্রথমে তো পরিবারের সবাই খুব টেনশনে ছিল, কারণ শরীরটা এরকম মোটা হয়ে যাচ্ছে, রক্তচাপ বাড়ছে কিনা, কোলেস্টেরল বাড়ছে কিনা, উদ্বিগ্নতা বাড়ছে কিনা, বিভিন্ন জিনিস ভাবছিল। তাই রুটিনটা শুরুর আগে পুরো শরীর একবার টেস্ট করাই। সেই টেস্ট করানোর পর যখন দেখলাম সব ঠিক আছে, এরপর আমরা ঠিক করি তাহলে এভাবে যাব। আমার ট্রেনার বলল, আমরা 2.5 মাসের করে একটা স্লট করি, এভাবেই আগাইলাম। ওজন বাড়ানোর এই প্রক্রিয়ায় হতাশও ভর করেছিল নাইমকে, তবে তা সুন্দরভাবে কাটিয়ে উঠেছেন। নাইম বলেন, একটা মানুষ 75 কেজি থেকে 110 কেজি প্লাস কোনো জামা কাপড় পরতে পারে না, কারো সামনে যেতে পারে না, এদিকে একটা লম্বা সময় এটা ধরে রাখতে হবে। তাই ধৈর্য ধরে রাখাটা তো বেশ কষ্টসাধ্য ছিল। মাঝে মধ্যে একটু বিচ্যুতি ঘটেছে, আমার বেশি খারাপ লাগতো রাতের বেলা। এরপর সকাল যখন জিমে যেতাম, ব্যায়াম শুরু করতাম, মানসিক ব্যালেন্স হয়ে যেত। নাইম সোমবার রাজশাহীতে শুটিং করছেন নতুন চলচ্চিত্রে। শেকড় শিরোনামের এই ছবির পরিচালক প্রসূন রহমান। কথা বলার একদম শেষে এসে নাইম জানান, হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল তাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। সিরিজের গল্পটা তো ছিলই। নাইম বলেন, অনেকে হয়তো ভাববেন এভাবে ওজন না বাড়িয়ে কোনো একটা প্রস্থেটিক কিংবা একটা ভুঁড়ি লাগালেও তো পারতাম। যদি সেটাই হয়, হলিউড তো প্রযুক্তিতে আমার চেয়েও অনেক আগানো, সেখানে ক্রিশ্চিয়ান বেলের মতো অভিনয় শিল্পী এমনটা কেন করেছেন? তিনি করেছেন, করে দেখিয়েছেন, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। মনে হয়েছে তিনি যদি পারেন তাহলে আমার চেষ্টা করতে সমস্যা কোথায়। আর সত্যি বলতে আমি ডুব দিয়েছিলাম গল্পে। গল্পটা আমাকে অনেকখানি চালিয়ে নিয়ে গেছে, অনেকখানি। পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নেই, এমন একটা
এমন একটি কথা দিয়ে শুরু হয় চরকি অরিজিনাল সিরিজ কালপুরুষ এর টিজার। গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে টিজারটি। টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজ সহ আরো অনেককেই। পরিচালক শালজার রহমান এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপন চিত্র, তবে ওটিটিতে কাজ এই প্রথম।